এইভাবে আপনি যদি সাক্ষ্য প্রমাণ প্রদান করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। প্রিয় ভাইরা, আসুন এই সাক্ষী যদি আপনি এই জমিনে যদি প্রমাণ করতে পারেন, দুনিয়া মাযরাআতুল আখিরাহ। আমরা সবাই এই দুনিয়ার জমিনে মানুষকে আলাপ আলোচনার মধ্য দিয়ে নসিহত করি, উপদেশ দিই, আসুন দ্বীনের কথা আসুন, এই কথা বলি। কিন্তু আমি উলামায়ে কেরাম হিসেবে আমার পার্সেন্টেজ কতটুকু দাঁড়ায় যে আমি আল্লাহর পক্ষে আনুগত্য কতটুকু করলাম, শয়তানের আনুগত্য কতটুকু করলাম। একজন উলামায়ে কেরাম কখনো বিছানায় শায়িত থাকতে পারে না যখন আযান হয়। একজন উলামায়ে কেরাম কখনো আপনার বিছানায় শায়িত থাকতে পারে না, পরিবারের সাথে আড্ডা দিতে পারে যখন জিহাদের ময়দানে ডাক চলে আসে। একজন উলামায়ে কেরাম কখনো মিথ্যা সাক্ষ্যের আশ্রয় নিতে পারে না যখন একজন মানুষ মজলুম, একজন দ্বীন প্রিয় মানুষ আপনার নির্যাতিত নিষ্পেষণের রোষানলে পরিচিত হয়ে যায়। প্রিয় ভাইরা, আসুন আপনি একজন আলেমে দ্বীন, কোরআনের পক্ষে সাক্ষী হয়ে যাও, আপনার জন্য ফরজ। একজন ব্যক্তি হয়তো বুঝে না, একজন আওয়ামী লীগের একজন ভাই যদি না বোঝে, সেটা সে আল্লাহর কাছে জবাব দিতে পারবে। কিন্তু আপনি একজন ভাই যদি আলেমে দ্বীন হয়ে যদি না বুঝেন, কিয়ামতের ময়দানে আপনার শাস্তিটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এবার আমরা যদি এই জমিনে থেকে আল্লাহর পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াতে না পারি, তা আমাদের দিন অনর্থক কথাবার্তার কারণে আমাদের এই জিহ্বাটা আগুনের কাছে দ্বারা কাটানো হবে। প্রিয় ভাইরা, আসুন এই জমিনে আমরা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, মুসলিমের পক্ষে, দিন প্রিয় মানুষের পক্ষে, তাওহীদের পক্ষে সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। এরপর যে আমাদের উদ্দেশ্যে